স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সহ ৩ দফা দাবিতে আজ সারা দেশে গণজামায়াত কর্মসূচি ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে হবে মূল আয়োজন। পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় শনিবার সকাল থেকেই শাহবাগ মোড়ে হেফাজতে ইসলামের কিছু কর্মী ও সাধারণ মানুষ অবস্থান নিয়েছে। শাহবাগ মোড়ে সকল যান চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে শাহবাগে আন্দোলনকারীদের সংখ্যা বাড়বে বলছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, শাহবাগের ব্লকেট কর্মসূচির অবস্থা কি, আর নেতাকর্মীরা আসা শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন। সকাল থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মী অনুষ্ঠান এর আগেই কিন্তু সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছে ইসলামী দলগুলোর, তারা কিন্তু শাহবাগ মোড়ে এসে জড়ো হতে শুরু করেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবে না। তবে শুধুমাত্র কিছুক্ষণ ঠিক 6 ঘন্টা আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে শুধু শাহবাগ মোড়েই ব্লকেট কর্মসূচি পালন হবে, এছাড়া সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তবে এই শাহবাগ মোড়ে এই ব্লকেট কর্মসূচিকে কেন্দ্র করে এখন পর্যন্ত সবগুলো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা যখন এখানে যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে তারা ৩ দফা দাবিতে আজকে যে গণজামায়াতের ডাক দিয়েছেন সেই গণজামায়াতকে সফল করতে তারা সকাল থেকেই কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এর আগে গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ কিন্তু এই ৩ দফা দাবিতে আজকে বিকাল ৩টায় গণজামায়াতের ডাক দেন। তবে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে যেটি বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে অতি দ্রুতই তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন করে যাচ্ছেন, সেটি আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি সেই বিষয়টি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, সেটা কিন্তু প্রেস উইং থেকে কিন্তু বলছে। এর পাশাপাশি যদি একটু জানিয়ে থাকি যে নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু শাহবাগ মোড়ে জোরদার করেছে পুলিশ, পাশাপাশি গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সুনন্দা। অপু, ধন্যবাদ আপনাকে। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলতি মাসে তাপ পৌঁছাতে পারে তীব্র তাপপ্রবাহে। আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও। এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে লানিনার প্রভাব কেটে যাওয়ায় এবার হতে পারে স্বাভাবিক বৃষ্টিও। রোদের তীব্রতায় যেন পুড়ে ছাই হচ্ছে সবকিছুই, নাকাল জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ 40 ছুঁই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার প্রাণান্ত চেষ্টায় মানুষ, এমনকি ক্ষুদ্র প্রাণীও। তীব্র এই গরমের প্রভাব পড়েছে নগরের জনজীবনে। অতিরিক্ত কষ্ট, যান বাড়াই করে পানি পড়তেই থাকে শরীরের গান। কষ্ট তো প্রচুর কষ্ট আছে, কষ্ট করা যাবে মানে বলার মতো নয়, এত গরম প্রচুর। গরমের জন্য অনেক অস্থির হইতেছে মানুষজন, যাত্রী অনেক কম। এটা আসলে সবার জন্য অনেক কষ্টকর, কিন্তু আমাদের তো বাধ্য হয়ে করতে হচ্ছে। সামনে আসছে এর চেয়েও খারাপ পরিস্থিতি। এপ্রিলে গত বছরের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকলেও চলতি মাসে বাড়ছে আরও। এটা আমাদের এই মাসের প্রথম তাপপ্রবাহ। এর আগে আমাদের একটা তাপপ্রবাহ গেছে মার্চের লাস্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক। এখানে তখন একটা তাপপ্রবাহ ছিল। দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস মে মাসে, সেখানে বলাই ছিল যে এরকম একটা 1 থেকে 2টি মৃত্যু থেকে মাঝারি এবং 1 থেকে 2টা সিভিয়ার আকার ধারণ করতে পারে। তবে এর মধ্যেই আছে নিম্নচাপের খবরও। চলতি মাসেই সাগরে একাধিক লঘুচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়। 1 থেকে 3টি লো প্রেশারের কথা বলা হয়েছিল এবং আমাদের বঙ্গোপসাগরে মে মাসের
তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহের মধ্যে 1 থেকে 2টি ডিপ্রেশন বা সাইক্লোন আকারে রূপ নিতে পারে। জুন জুলাইয়ে লা নিনার প্রভাব বাড়লে এবছর অনেকটা স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বরেণ্য সঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসী মারা গেছেন। সকালে 87 বছর বয়সে বনানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। মেয়ে শারমিন আব্বাসীর মৃত্যু খবর নিশ্চিত করেছেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোস্তফা জামান আব্বাসী। সবশেষ শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের ছেলে তিনি। সঙ্গীত সাধনা ও সাহিত্য চর্চায় নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিলেন মোস্তফা জামান আব্বাসী। সঙ্গীত বিষয়ক গবেষণাতেও ছিলেন সিদ্ধহস্ত। বেতার ও টেলিভিশনের সঙ্গীত বিষয়ক অনেক অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। একজন সুখপাঠক, কলাম লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন এই গুণী শিল্পী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।